সুবর্ণা আমার প্রিভিয়াস কিছু কাজ দেখে আমাকে ইনভাইট করেছিলেন তাদের বাসায় সৌদ ভাইয়ের মাধ্যমে যাওয়ার জন্যে। তো আমি দেখা করতে গিয়েছিলাম সৌদ ভাইয়ের সাথে। তখন জাস্ট আমার কাজ নিয়ে কথা হচ্ছিল, কথা হতে হতেই তার শামা কাব্যের স্ক্রিপ্টটা আমাকে ব্রিফ করেন এবং সেখানে যে আজাদ চরিত্রটা সেটার কথা বলেন এবং তিনি বলেন যে এই চরিত্রটা আমাকে ভাবছেন। সো এইভাবেই আসলে সংযোগ ঘটে আসলে শামা কাব্যের সাথে। প্রত্যেকটা চরিত্র তৈরি করতে আমাদের এক ধরনের বেসিক প্রিপারেশন থাকে যে চরিত্রটা কেমন, কোথায় থাকে, কি করে, তার মানসিক গড়ন কীরকম, তার পলিটিক্যাল সিচুয়েশন বা তার সামাজিক অবস্থান কীরকম, সেইগুলো একটা ব্রিফিং থাকে স্ক্রিপ্টে। অ্যান্ড ডিরেক্টরের একটা ভিশন থাকে, সেই ভিশনগুলো তিনি অ্যাক্টরের সাথে কোঅপারেট করেন, কমিউনিকেশন করেন, অ্যান্ড সেগুলো শুনে চরিত্রটা নির্মাণ প্রক্রিয়াটা শুরু হয়। আমরা সিনেমাটার শুটিংয়ের আগে 1.5-2 মাস আমরা কাজ করেছি, রিহার্সেল করেছি এবং ক্যারেক্টার ডেভেলপমেন্ট করেছি এবং সেটা করতে গিয়ে নানা রকম আপনি দেখেছেন সিনেমাটা যে আজাদ এক ধরনের অবসাদের মধ্যে দিয়ে যায়, তার একটা মানসিক ট্রমা আছে এবং সে কিছু সিচুয়েশনের মধ্য দিয়ে তার জীবনটাকে দেখে। তো ওই ডেভেলপমেন্টগুলো করতে গিয়ে সেগুলো আমার জীবনেরও হয়তো কিছু অংশ যেগুলো সাথে মিল খুঁজে নিয়ে চরিত্রটাকে নির্মাণ করা। সো ওই স্ট্রাগলটা গেছে। আর আমরা একটা খুব গরম টাইমে শ্যুট করেছিলাম সেপ্টেম্বর-অক্টোবর 2022 সনে, অগাস্ট সেপ্টেম্বরের দিকে। সো ওই টাইমটা গরমটাও ছিল, সেটাও একটা স্ট্রাগল ছিল আমাদের। তারপরেও আমরা সবাই কোঅপারেটিভ ছিল, পুরো টিম কোঅপারেটিভ ছিল চরিত্র নির্মাণের ক্ষেত্রে। ডিরেক্টর সহ, সিনেমাটোগ্রাফার, আমাদের বাকি যেই ক্রিয়েটিভ লোকজন ছিলেন, আমার কো আর্টিস্ট যারা ছিলেন, তারা ভীষণ সহযোগিতা করেছেন আজাদ হয়ে ওঠার জন্য। সবারই থাকে, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে মানুষের জীবনে আসলে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, হ্যাপি মোমেন্টস, ভালো মোমেন্টস, এগুলো সব কিছুই আমাদের জীবনের একটা অংশ। সো আমার জীবনে হয়তো কোনো অবসাদ ছিল বা যেটা আবার হয়তো সামনে তৈরিও হইতে পারে নানা কারণেই, সেটা আমাদের কাজের কারণে হোক, সম্পর্কের নানা টানাপোড়েনের কারণে হোক, বা ফ্যামিলির নানা স্ট্রাকচারের কারণে, বা সামাজিকগতভাবে বা রাষ্ট্রীয় কোনো সিচুয়েশনের কারণেও একটা মানুষের জীবনে অবসাদ তৈরি হতে পারে। নানা রকম কারণেই আসলে অবসাদ তৈরি হয়। সো আমারও হয়তো ছিল, সেটাও কাটিয়ে ওঠার চেষ্টা করেছি এবং কাটিয়ে উঠেছি। এইটুকুই বলা থাকবে, এই সিনেমাটার এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা অবসাদ নিয়েও কাজ করেছি। সো মানুষের জীবনে এই অবসাদটা যেন মানুষকে জেকে না বসে, মানুষকে যেন একদম হারিয়ে না ফেলে তার জীবন থেকে, সে যেন জীবনের আশা না হারিয়ে ফেলেন, জীবনকে আরও নতুন করে আবার নতুন করে যেন তুলে ধরতে পারেন, বা এই ডিপ্রেশন কাটিয়ে ওঠে বা অবসাদ কাটিয়ে ওঠে সে যেন আবার নতুন জীবনের উৎসাহ পান, সেইটাই চেষ্টা করে যেতে হবে আসলে। যে আমাদের তো বেঁচে থাকতে হবে, সো বেঁচে থাকার জন্য আমাদের যুদ্ধটা, সংগ্রামটা চালিয়ে যাওয়া উচিত। এটা তো আসলে খুবই বলা মুশকিল, এটা প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা সিচুয়েশন তৈরি হয়। ইচ অ্যান্ড এভরি পার্সন ডিফারেন্ট, আমরা প্রত্যেকটা মানুষ আলাদা, আপনি আলাদা, আমি আলাদা, আমাদের ওই ভাইটা আলাদা, প্রত্যেকটা মানুষই আলাদা, তাদের সমস্যাটা আলাদা, তাদের হ্যাপি মোমেন্টস আলাদা, তাদের নানা রকম ঘটনা তৈরি হয় একদম নতুন তাদের মতো করে। সো তাদের সিচুয়েশন অনুযায়ী আসলে ওই জিনিসটাকে ডিল করতে হবে। এটার আসলে আলটিমেট কোনো সলিউশন নেই। আমি এর সাথে একটা জিনিস যুক্ত করতে চাই, আমাদের নানা রকম অসুখ বিসুখ নিয়ে আমরা নোটিস করি, কিন্তু আমরা অবসাদ নিয়ে কখনো কাজ করি না। অবসাদকে আমরা সবসময় করে রাখি যে এটা আমরা সেরে যাবে, হ্যান ত্যান। কিন্তু সে সময় আসলে বন্ধুর সাপোর্ট খুব দরকার হয়, আশেপাশের মানুষের সাপোর্ট খুব দরকার হয়, পরিবারের সাপোর্ট খুব দরকার হয়। ওই ডিপ্রেসিভ মানুষের জন্য এই মানুষগুলি সবচেয়ে বড় অবলম্বন হতে পারে। প্রধানতম আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি মনে করি যে তার কাছের মানুষগুলো যেন সেই সময় তার পাশে থাকেন। অ্যান্ড তারপরে ডক্টর আছেন, তারপরে এটা নিয়ে নানা রকম রিসার্চ নিশ্চয়ই আসছে, নানা রকম ওয়ে আছে সেটা থেকে বের হয়ে আসা, সেই ওয়েগুলোকে খুঁজে বের করা আর কি, ওই ব্যক্তি অনুযায়ী। আমি শুধু একটা কথা জিজ্ঞেস করতে, আজকে আপনার সিনেমাটা দেখে কি মনে লেন্দি মনে হয়েছে? আমরা চেষ্টা করেছি, আপনি যেই সিচুয়েশনের কথা বলছেন সেগুলো মাথায় রেখেও একটা সিনেমার যে ধরন, সেই ধরন অনুযায়ী সিনেমাটা ডিল করতে হয়। এটা এই জনরার সিনেমা, এটা সাইকোলজিক্যাল ড্রামা আমরা বলছি, থ্রিলার একটা ড্রামা। থ্রিলারের যেই জনরা সেটা থ্রিলার অনুযায়ী এরকম ফাস্ট হবে। আপনি যখন ড্রামা করবেন সেখানে ড্রামাটাই থাকবে, সেটা সেই অনুযায়ী স্লো বা ফাস্ট হবে। মানে ওইটা আসলে নির্দিষ্ট করে দিলে আসলে গল্পটা বলা হবে না, গল্পটা তাহলে একটা ফ্রেমবন্দি হয়ে যাবে, একটা গণ্ডিবদ্ধ গল্পের স্ট্রাকচার দেখবো, যেটা আমরা একই সিনেমা মনে হচ্ছে আমি আরেকটা সিনেমা, নতুন কোনো সিনেমা দেখিনি, আমি আগের সিনেমাটা হয়তো দেখছি, এরকম হয়তো মনে হতে পারে। সো বিভিন্ন জনরা অনুযায়ী সিনেমার ট্রিটমেন্ট হয়। তো এই সিনেমাটাও তাই, আমরা আশা করছি এখন দর্শক না খুবই শিক্ষিত, আমি আগেকার দর্শকও অনেক শিক্ষিত ছিলেন, দর্শক তাদের চাহিদা অনুযায়ী তারা তাদের ভালো কন্টেন্ট খুঁজে নেন। আমি এটা দর্শকের উপর আমার প্রচণ্ড বিশ্বাস আছে যে তারা শামা কাব্য দেখতে আসবেন, আশা করছি আমরা। কারণ আপনি রিসেন্ট টাইমে আমাদের ওটিটিতে বা সিনেমায় নানা রকম সিনেমার একটা দেখছেন, জোয়ার দেখছেন না, দেয়ালের দেশের কথা বলতে পারেন, আপনি ওমরের কথা বলেন, আবার রাজকুমারের মতো একটা সিনেমা হচ্ছে। সব ধরনের সিনেমাই আসলে অডিয়েন্স আছে, সব ধরনের সিনেমারই একটা দর্শক থাকে।
খুবই স্বাভাবিক আপনার রুচির সাথে আমার রুচির একটা পরিবর্তন থাকবে, বা আপনি এক ধরনের সিনেমা পছন্দ করবেন, আমি এক ধরনের পছন্দ করব। সো শ্যামা কাব্য যাদের ভালো লাগবে তারা আসবেন, তারা দেখবেন। যাদের ভালো লাগবে না তারাও এসে দেখুক যে সিনেমাটা আসলে কেন ভালো না, সেটা নিয়ে কথা বলুক, সেটা নিয়ে আলোচনা করুক। সেটা আসলে সিনেমার জন্যই ভালো আর কি। আমি ইন্ট্রোভার্ট টাইপের, কিন্তু পর্যায়ে তো আমি এক্সট্রোভার্ট টাইপের ক্যারেক্টারও করেছি, যেমন বলিতে করেছি, যেমন তাকদিরে করেছি। এই সিনেমার ক্ষেত্রে হয়তো ইন্ট্রোভার্ট, এটার সাথে এটা বলতে পারেন যে একটা সংযোগ আছে। আমার নিজের পার্সোনাল লাইফটাও অনেক ইন্ট্রোভার্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যায় আর কি। আর একটা সিনেমা আমি শেষ করেছি বনলতা সেন, মাসুদ হাসান উজ্জ্বলের। আশা করছি ওটা একটা খুব ভালো সিনেমা, জীবনানন্দ দাশের উপরে নির্মিত। সো ওই সিনেমাটাও এই বছর আসার একটা সম্ভাবনা আছে। আরও দুটো সিনেমার সাথে সাইনিং হচ্ছে, আমি খুব শীঘ্রই অফিসিয়ালি জানাতে পারবো সিনেমাগুলো কী কী। আর হচ্ছে টেলিভিশনে কিছু কাজ করছি, করবার সামনে ঈদের জন্য বেশ কিছু টেলিভিশন নাটক করা হচ্ছে, সামনেও কিছু করা হবে। এই আপাতত ইনফরমেশন দিতে পারছি। আশা করছি সামনে আরও যা যা কাজ আসবে সেগুলো বলতে পারবো। এই যে এখন সিনেমা দেখছেন, সিনেমাও আমি অনেক করেছি, ওটিটির চেয়ে বরং আমার সিনেমার সংখ্যা বেশি, কিন্তু যদিও ওটিটির কাজগুলো আসলে বেশিরভাগ মানুষের কাছে গিয়েছে, পৌঁছেছে, যার জন্য হয়তো ওটিটির কথা সবাই বলে। আমি এখন টেলিভিশনে প্রচুর কাজ করছি। আমি লাস্ট ঈদেও প্রায় 6-7টার মতো নাটক গেছে, এই ঈদেও প্রায় 5-6টার মতো নাটক আসবে। আর থিয়েটারে তো হ্যাঁ, একটু থিয়েটারে সবচেয়ে কম সময় দিচ্ছি আসলে আমি থিয়েটারে একটু এখন দূরত্ব তৈরি হয়েছে। আর থিয়েটার আসলে চাই আসলে একটু সময়, একটু বেশি করে সময়, কারণ আমরা একটা প্রোডাকশন তৈরি করতে 3-4 মাস, 5 মাস, 6 মাস লেগে যায়। সো ওইটা যদি আমি কন্ট্রিবিউশন না করি তাহলে পুরো টিমটা আসলে অবস্ট্রাকলের মধ্যে পড়ে। তো আমি যখন ওরকম একটা লম্বা সময় পাবো আবার নিয়মিত নতুন কাজ করবো আর কি। নাটকের অভিজ্ঞতা ওইখানে এখন নতুন এক্সপিরিয়েন্স, নতুন ডাইরেক্টরের সাথে কাজ করা হচ্ছে, নতুন গল্পের সাথে কাজ করা হচ্ছে। আমার অভিজ্ঞতা বেশ ভালোই। যাদের সাথে কাজ করছি তারা খুব ভালো মেকার, এবং তারা গল্প বলতে চান, নতুন কাজ করতে চান, সেই স্প্রিয়াটা আছে। যারা কাজ করছেন, আমি জানি আমাদের কলিগ যারা কাজ করছেন তারা চেষ্টা করছেন দর্শককে এন্টারটেইন করতে, ভালো কিছু দিতে। হ্যাঁ, অনেক কাজ হচ্ছে, স্বাভাবিকভাবেই 500-600 কাজ হলে তার মধ্যে কোয়ালিটি কাজ একটু কম দেখা যাবে, কারণ হচ্ছে এটা সংখ্যাটা বেশি। কিন্তু এখানে প্রচুর কোয়ালিটি কাজ হচ্ছে, সেগুলো দর্শক দেখছে, সেটাই আশাবাদের কথা। ওটিটিতে আমাদের সম্ভাবনা শুরু হয়েছে, কেবল তো 3-4 বছর গেল। এটা 10 বছর গেলে বুঝতে পারবেন যে এটার স্ট্রাকচারটা আসলে কী দাঁড়াচ্ছে। আমরা সম্ভাবনা দেখছি, যেটা আমাদের ফ্যাটার্নিটির জন্য খুব ভালো, দর্শকদের জন্য ভালো, যার যেটা পছন্দ সেটা দেখতে পারবে আর কি। সিনেমার বাজারটাও এক ধরনের আনস্টেবল সিচুয়েশন আছে। সিনেমা হল লাগবে, সিনেমা হল ছাড়া আসলে সিনেমা প্রদর্শনের জায়গা তো নেই। এরপরে এসে ওটিটি চলে আসবে সেই সিনেমা। সো আলটিমেটলি সিনেমা হল দরকার। সিনেমা হল আসলে ইনভেস্টার আসলে আই থিঙ্ক সিনেমার যেই পরিবর্তনীয় ঘটনা ঘটছে নানা রকম সিনেমা, সেটা আপনি ওই আবার যেইভাবেই বলেন না কেন, যে কমার্শিয়াল সিনেমা, আর্ট ঘটনা সিনেমা, সব ধরনের সিনেমারই কিন্তু এক ধরনের উৎসাহ তৈরি হয়েছে, এবং কাজ করছেন সুপারস্টার থেকে শুরু করে অভিনেতা যারা আছেন তারাও কাজ করছেন। সো আমি সম্ভাবনা দেখি, আর আমি আশাবাদী মানুষ। আশা করছি সিনেমার সুদিন আবার ফিরে আসবে। আমি ডায়লগের কথা আমার একদমই মনে হয়, এটা মাফ করে দেন দর্শক। আমি আসলে সিনেমাটা যখন করি তখন ওই পর্যন্ত রাখি, তারপরে ভুলে যাই। শুধু তারপরে এইটুকুই বলি, আগামী 3 মে শ্যামা কাব্য আসছে, হলে আসেন ডায়লগ দেখার জন্য, শ্যামা কাব্য দেখার জন্য। আপনারা হলে আসলে আমরা উৎসাহ পাবো।